আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলামী দোয়া ও আমলের মাধ্যমে ভালোবাসা মানুষের মন জয় করা যায়। যাদের ভালোবাসার মানুষ দূরে সরে গেছেন বা মন উল্টে গেছে, এই ভিডিও তাদের জন্য। চলুন শুরু করি। নাম্বার 1, নেক নিয়ত ঠিক করুন। প্রথমেই মনে রাখবেন, ইসলাম কখনো হারাম প্রেম বা অবৈধ সম্পর্ক সমর্থন করে না। যদি আপনি কারোর প্রতি আকৃষ্ট হন এবং চান তাকে হালাল পথে পেতে, তাহলে নেক নিয়ত করে আল্লাহর সাহায্য চান। নিয়ত করুন, হে আল্লাহ, আমি এই মানুষটিকে হালাল পথে পেতে চাই, তুমি আমাকে সহায়তা করো। এই নিয়তের মাধ্যমে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নাম্বার 2, ভালোবাসা জাগানোর কোরআনি দোয়া। সূরা তোহা। এই আয়াতটি মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মন নরম করার জন্য আল্লাহ শিখিয়েছিলেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। অর্থ, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা নিক্ষেপ করেছি। পড়ার নিয়ম: নামাজের পর 11 বার এই আয়াত পড়ুন। প্রিয় মানুষের নাম মনে করে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, তার মনে আমার জন্য ভালোবাসা ঢেলে দাও। এভাবে কমপক্ষে 21 দিন নিয়মিত করুন। নাম্বার 3, দোয়া করে মন জয় করার বিশেষ দোয়া। ইমাম গাজালির সুপারিশকৃত একটি দোয়া। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কালবি ওয়া কালবি কামা আল্লাফতা বাইন মুহাম্মদ ওয়া খাদিজা। নামাজ শেষে 3 বার এই দোয়া করুন। চুপচাপ বসে নিজের অন্তর থেকে দরদ দিয়ে পড়ুন। কল্পনা করুন আপনি তার পাশে এবং আল্লাহ আপনাদের মাঝে ভালোবাসার সৃষ্টি করছেন। নাম্বার 4, ইয়া ওদুদু। ইয়া ওদুদু অর্থ, হে পরম ভালোবাসার মালিক। এই নামটি পড়লে হৃদয়ে ভালোবাসা, নরম মন এবং আন্তরিকতা সৃষ্টি হয়। পড়ার নিয়ম: প্রতিদিন ফজরের পরে এবং রাতে ঘুমানোর আগে 100 বার ইয়া ওদুদু পড়ুন। এরপর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা দাও, তুমি পরম প্রেমময়। কেউ চাইলে রোজার মধ্যে বিশেষ করে এই আমল করলে অনেক দ্রুত ফল পেতে পারে ইনশাল্লাহ। নাম্বার 5, ভালোবাসার জন্য তাহাজ্জুদ নামাজ এবং এক শক্তিশালী মাধ্যম যেখানে নিঃশব্দে আল্লাহকে ডাকলে তিনি শোনেন। পদ্ধতি: রাতের শেষ ভাগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। এরপর সিজদায় গিয়ে কাঁদুন। নিজের মনের দুঃখ বলুন, হে আল্লাহ, তুমি তার মন আমার দিকে ফিরিয়ে দাও। যদি তাতে হালাল ও কল্যাণ থাকে 3 দিন, 7 দিন, 21 দিন পরপর করুন। নাম্বার 6, গুনাহ থেকে বাঁচার আমল। আল্লাহ তখনই আপনার দোয়া কবুল করবেন যখন আপনি গুনাহ ছেড়ে তার পথে ফিরে আসবেন। প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতে আল্লাহ আপনার অন্তর পরিশুদ্ধ করবেন এবং দোয়া কবুলের রাস্তা খুলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা আল্লাহর দেয়া একটি নিয়ামত, কিন্তু তা হালাল পথে চাইতে হবে। আপনি যদি এই আমলগুলো নিয়মিত করেন আর আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন ইয়া উদুদু, যেন এই নামের বরকতে সবার মনের দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।